হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে 2 দিন থেকে আমি ঘরের মধ্যে বন্দি আছি। কারণ 2 দিন থেকে একভাবে বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানি আমার বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে। এমনকি ঘরের ভেতরেও আমার পানি ঢুকে পড়েছে, বৃষ্টির পানি। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, পানি দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে এইবার বন্যা আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বাড়ির চারিদিকে আশেপাশে না পানিই ভরে গেছে। আর আমার পশুগুলো পানিতেই দাঁড়িয়ে আছে আমার বাড়িতে। পশুগুলোকে এইভাবে পানিতে ডুবিয়ে রাখলে হবে না, অসুস্থ হয়ে পড়বে। তাড়াতাড়ি করে পশুগুলো অন্য জায়গার নিয়ে যাওয়ার বা অন্য জায়গায় রাখার ব্যবস্থা করি, না হলে অসুস্থ হয়ে পড়বে। মালিক, মালিক, হ্যাঁ 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 হ্যাঁ, মালিক, আমি ডুবে গেলাম। মালিক, আমাকে বাঁচাও, ডুবে গেলাম আমি। আরে 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 আরে, আমাকে তো ডগি ডাকছে মনে হচ্ছে। ডগি তো পানিতে ডুবে গেছে। তাড়াতাড়ি করে যাই। ও ভাই সাহাব, পানি তো আরও বেড়ে গেছে। সকালবেলা একটু পানি ছিল, আরও পানি বেড়ে গেছে। আরে ডগি, তুই কোথায়? মালিক, হ্যাঁ 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 হ্যাঁ, মালিক, আমাকে বাঁচাও। মালিক, আমাকেও বাঁচাও। মালিক, আমাদেরও বাঁচাও। আরে থাম থাম, যাদের মুখ উপরে উঠে আছে তারা চুপ করে দাঁড়িয়ে থাক। যেমন ডাইনোসরের বাচ্চা আর আমার বলদ গরু আর ঘোড়া, তোরা চুপ করে এখন দাঁড়িয়ে থাক। প্রথমে আমার ডগিগুলোকে ওপরে তুলি, ঠিক আছে? ডগিগুলো একদম ডুবে গেছে, ছোট তো তাই। মালিক, হ্যাঁ হ্যাঁ, আর একটু যদি দেরি করতে তুমি, তাহলে হয়তো ডুবে আমরা মারা যেতাম। আরে না না, কাউকে আমি মরতে দেবো না, কাউকে মরতে দেবো না। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মালিক, হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে চলো। হ্যাঁ 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 হ্যাঁ, মালিক কোথায়? আরে উপরে চল, উপরে চল। হ্যাঁ মালিক, উপরেই ঠিক আছি। উপরে আর পানি আসবে না। ই হি হি, মালিক পড়ে গেছে, পড়ে গেছে। আরে চুপ কর, আমি পড়িনি, আমি ওইভাবেই নামি, বুঝলি তো? বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার পশুগুলোকে একের পর এক কিন্তু উপরে তোলার ব্যবস্থা করছি। এই গরু, ডাইনোসরের বাচ্চা আর ঘোড়াগুলোকে নিচে রাখবো। আরে মালিক, আমাকে মেরে ফেলবে নাকি তুমি? আরে তুই সাইডে কেন দাঁড়াচ্ছিস না? চল 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 চল, ডগি চল, উপরে চল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু আমার এই কুকুরগুলোকে আমি উপরে তুলে রাখছি। আর আরে না, হি হি হি, মালিক আবারও পড়ে গেছে। আরে আরে তোরা চুপ কর, আমি এইভাবেই নামি প্রতিদিন। আমি না একটু তাড়াতাড়ি করে কাজ করছি, মানে তাড়াতাড়ি করে যাওয়া আসা করছি, তো তাই পা পিছলে পড়ে যাচ্ছি বারবার। চল রে ডগি চল, তাড়াতাড়ি চল। তোদেরকে আমি উপরে রেখে দেবো, আর আমার বলদ গরু আর ঘোড়া আর ডাইনোসরের বাচ্চাকে নিচে রাখবো। কারণ ওরা অনেক লম্বা বা বড়, ঠিক আছে? ওদেরকে নিচে রাখলে সমস্যা হবে না। আর তোরা হচ্ছিস অনেক ছোট, তাই আমি তোদেরকে উপরে রাখবো। চল তাড়াতাড়ি চল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু কুকুরগুলোকে না উপরে রেখে আসলাম। এইবার আমার গরুগুলোকে আমি এইখানেই রাখবো। আরে চল চল, ঠিক মতো চল। হ্যাঁ, এখানেই থাম। শোন, এখানে আবার হাগুমুতো করে দিস না, বাইরে করিস। আরে না না মালিক, এইখানে হাগুমুতো করবো না, তোদেরকে বিশ্বাস নেই। চল, তুইও চল। মালিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়েছি। আরে চুপ কর, নাটক করিস না, চল। কুকুরগুলো ডুবে গেছিল, তুই দেখতে পেলি না? হ্যাঁ মালিক, কুকুরগুলো ডুবে গেছিল সত্যিকারের। তোরা থাম, এখানে একদম ঝগড়া করবি না। আমি সবাইকে তোদের এক এক করে না উপরে নিয়ে যাব। তোদের কিচ্ছু হতে দেবো না, আমি কিচ্ছু হতে দেবো না। মালিক, তোমাকে অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, চল এখানেই থাক। তোরা শোন, হাগুমুতো করে দিস না যেন। আরে না না মালিক, বাইরে করবো হাগুমুতো। তোদেরকে বিশ্বাস তো আমি একদমই করি না, সেই কারণে বারবার বলছি। চল, তুইও চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বন্ধুরা, তোমাদের এলাকাতেও কি বন্যা এসেছে? যদি বন্যা এসে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমরা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই জানাও। আর যদি আমাদের ভারত বা পশ্চিমবঙ্গ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা জানাও, ঠিক আছে বন্ধুরা? আর তোমাদের এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে, তোমাদের এলাকায় বন্যা এসেছে কি না অবশ্যই তোমরা জানাবে অবশ্যই। আর যেমন আমাদের মুর্শিদাবাদে বন্যা এসেছে হালকা পাতলা, তোমরা অবশ্যই জানাবে মুর্শিদাবাদ থেকে কেউ যদি হয়ে থাকো। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমার একটা ডাইনোসরের বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। পানিতে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, তো তাই অসুস্থ হয়ে পড়েছে। তো আমি এবার কি করব, তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে গিয়ে ওপরে রাখবো। বেশি দেরি করলে এরা অসুস্থ হয়ে পড়বে। চল 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 চল। মালিক, আমাকে তোলো ওপরে। আরে চুপ কর, চুপ কর, তুই তুই তো উপরেই আছিস রে। প্রথমে যারা নিচে আছে, পানিতে ডুবে আছে, তাদেরকে আগে তুলি, তারপর তোকে তুলবো। ঠিক আছে মালিক। হ্যাঁ, এখানে চুপচাপ কর্নারে দাঁড়িয়ে থাক তুই। চল ছোটু, চল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ মালিক, তাড়াতাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, আমি না খুব অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীর খারাপ করছে। আরে তোর কিছুই হবে না, তোকে না মানে এখান থেকে উপরে তুলে দেবো, বুঝতে পারলি? তুই কিছুক্ষণের জন্য এখানে থাম, তারপর আমি সবাইকে এক এক করে আবারও উপরে তুলে রাখবো।
প্রথমে নিচ থেকে তো বাঁচাই, যেখানে বেশি পানি আছে সেখান থেকে তো নিয়ে যাই, তারপর তো ওদের আমি না এখান থেকে আবারও উপরে নিয়ে যাব। চল 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 চল। আরে আরে মালিক মালিক মালিক, এটা কি করলে তুমি বলো তো? তুই এখানেই থাক, তুই একটু বেশি বদমাস, চুপ করে থাক। হ্যাঁ হ্যাঁ, আমি তো মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়বো রে তোদের কারণে। মালিক, তুমি অসুস্থ হয়ে পড়লে আমাদেরকে দেখাশোনা করবে? আরে হ্যাঁ ঠিক আছে, চল চল। আরে না আরে না আরে মালিক পড়ে গেছে, পড়ে গেছে। আরে চুপ কর, তোদের লজ্জা করে না? তোদের বাঁচাবার জন্য আমি মেহনত করছি আর তোরা হাসছিস আমার জন্যে। আরে চল 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 ভোলা, চল তোকে নিয়ে যাই এবার। হ্যাঁ মালিক, আমাকে নিয়ে চলো তুমি। আরে হ্যাঁ, সবাইকে নিয়ে যাব, চিন্তা করছিস কেন? তুই কি ভাবছিস তোকে নিয়ে যাব না? আরে না না মালিক, কিন্তু আমাকে একদম শেষের দিকে নিয়ে যাচ্ছ তুমি। আরে তো কি করবো বল, সবাইকেই তো নিয়ে যেতে হবে, সবাইকেই বাঁচাতে হবে। তোদের আমি এই শিখিয়েছি বল। চল 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 চল। হ্যাঁ মালিক, এখানে থামো, এখানে থামো, আমি আর পারছি না, অসুস্থ হয়ে পড়েছি। আরে ঠিক আছে, তোদের আমি সবাইকে ওষুধ দেবো, আর তোদের না আমি এখান থেকে আবারও উপরে নিয়ে যাব। চল চল চল। বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমার ঘোড়াগুলোও অসুস্থ হয়ে পড়েছে, আমার সব পশুগুলোই অসুস্থ হয়ে পড়েছে এক এক করে। তো সবাইকে আমি ওষুধ দেব, আর এই নিচে এখন রেখে দিচ্ছি আপাতত কিছু মানে কিছুক্ষণের জন্যে। আমি এখান থেকে আবারও আমি সবাইকে উপরে নিয়ে যাব, ঠিক আছে? নিচে বেশি পানি, তাই আমি নিচ থেকে উপরে নিয়ে আসছি। আর দেখতেই পাচ্ছ আমার পশুগুলো এক একজন পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে গেছে, ঠিক আছে? তো আমি চাই না যে আরও আমার পশু অসুস্থ হয়ে পড়ে যাক। তো সেই কারণে আমি নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছি ঘরের ভেতর, তারপর ঘরের ভেতর থেকে এবার দোতলার ওপরে নিয়ে যাব, যেখানে আমার কুকুরগুলোকে আমি রেখে এসেছি সেখানে নিয়ে যাব সবাইকে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একভাবেই কিন্তু বৃষ্টি পড়ছে, আর খুব জোরে জোরে কিন্তু মেঘ না মানে গজরে উঠছে, ঠিক আছে? আর ভীষণ ভয় লাগছে। তো আমার পশুগুলোকে আমি দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু, আরে না আরে না আ! আরে মালিক, তুমি পড়ে গেলে কেন বারবার? আরে বারবার পড়ে যাচ্ছি কেন কি জানি, তোদের বাঁচাতে গিয়ে তাড়াতাড়ি করতে গিয়ে বারবার পড়ে যাচ্ছি আমি। আর দুটো আছে বন্ধুরা, তারপর না আমি আস্তে আস্তে সবাইকে উপরতলায় রেখে আসবো। হ্যাঁ, আজকে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি রে ভোলা তোদের কারণে। হ্যাঁ মালিক, তুমি না আজকে অনেক মেহনত করছো, তো কি করব বল? পানি যে এইভাবে ঢুকে পড়বে, মানে হঠাৎ করে বেড়ে যাবে, সেটা তো বুঝতে পারিনি। না হলে আমি তোদের প্রথমেই আস্তে আস্তে উপরতলায় রেখে আসতাম। হঠাৎ করে এখন দেখছি তো পানি বেড়ে গেছে, জানি না আরও কত পানি বেড়ে যাবে। তো সেই কারণে আমি তোদের প্রথম থেকেই এখন নিয়ে যাচ্ছি উপরে, কিছুই করার নেই আমার। বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক এক করে সবাইকে আমার ঘরের ভেতরে রেখে আসলাম। ভোলা, চল তুই আমাকে বাড়িটা একবার ঘুরিয়ে দেখা তো, দেখি আশেপাশে কতটা পানি ঢুকেছে। হ্যাঁ মালিক, যাচ্ছি। হ্যাঁ দেখা দেখা। ও ভাই সাহাব, সত্যিই তো বাড়ির চারিদিকে আশেপাশে তো পানি ভরে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ চারিদিকে পানি ভরে গেছে। দেখো বন্ধুরা, পুলিশ স্টেশন, এয়ারপোর্ট, চারিদিকে কিন্তু পানি ভরে গেছে। দেখো চারিদিকে, শুধু আমার বাড়িতে নয়, আশেপাশের চারিদিকে ফুরফুরানগরে পরিষ্কার একদম ফুরফুরানগর ডুবে গেছে। বিশাল বড় বন্যা আসবে, আমার তো ভীষণ ভয় হচ্ছে রে, মনে হচ্ছে দোতলার উপরেও পানি ঢুকে পড়বে। আরে না না মালিক, দোতলার উপরে পানি যাবে না। ঠিক আছে, তাই যদি হয় তাহলে ভালোই হবে। আর যদি দোতলার উপরে পানি চলে যায় তাহলে তোদেরকে নিয়ে তো আমি সমস্যায়। আ! আরে মালিক, তুমি বারবার পড়ে যাচ্ছ কেন আজকে? আরে জানি না আমি কেন পড়ে যাচ্ছি, তোদের কারণে আমি হয়তো অসুস্থ হয়ে পড়বো।